ডিগ্রি ভ্যালু কত, sin 30 ডিগ্রি ভ্যালু কত, 45 ডিগ্রি ভ্যালু কত, 60 ডিগ্রি ভ্যালু কত, 90 ডিগ্রি ভ্যালু কত। তো আমরা প্রথমে আমরা কি করব, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি গেল, ঠিক আছে। তারপর কি করব, এটাকে আমরা কি করব, 0, 1, 2, 3, 4 মার্কিং করব, করলাম। তারপর কি করব, প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে ডিভিশন করব। তারপর কি করব, তার স্কয়ার রুট করব, হয়ে গেল। এবার যে ভ্যালুটা বেরোবে সেটা ভ্যালুটা হচ্ছে তোমার 0 ডিগ্রি ভ্যালু বেরোবে। তাহলে 0 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 0, 0 যদি স্কয়ার রুট বার করি 0, 1/4 এর স্কয়ার রুট করলে কত হবে, 1/2, 1 এর স্কয়ার রুট করলে 1 হয়, 4 এর স্কয়ার রুট করলে 2 হয়, 2/4, 2 কে 4 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 2 কে 4 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 2, তাহলে 1/2, 1/2, 1/2, 3/4, √3 করলে √3, 4 এর বর্গমূল করলে কত হয়, 2, 4 কে 4 দিয়ে কাটাকুটি করলে কত হয়, 1। এবার আমাদের মেইন উদ্দেশ্য sin এর ভ্যালুটা বার করে নেওয়া, বাদ বাকি ভ্যালু অটোমেটিক বেরিয়ে যাবে। কি করলাম, sin 0 ডিগ্রি ভ্যালু কত, 0, sin 30 ডিগ্রি ভ্যালু কত, 1/2, sin 45 কত, 1/√2, sin 60 ডিগ্রি কত, √3/2, sin 90 কত, 1। কি করলাম, প্রথমে 0, 30, 45, 60 ডান দিকে নিলাম, 0, 1, 2, 3, 4 লিখে দিলাম। প্রত্যেককে কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর কি করলাম, স্কয়ার রুট করলাম। এবার যেটা মানটা বেরোলো, এবার cos-এর মানটা কি করে বেরোবে, যা লিখেছিলাম তার অপোজিট ডিরেকশন থেকে লিখে রাখবো, লিখতে থাকবো। তাহলে sin 90 ডিগ্রি মান কত, 1 ছিল, তাহলে cos 0 ডিগ্রি মান হবে 1। এটা কত হবে, √3/2, এটা কত হবে 1/√2, এটা হবে 1/2, এটা হবে 0। sin cos বেরিয়ে গেল। তো আমরা কি জানি, tan θ কি জানি, tan θ sin θ cos θ। তাহলে sin কে cos দিয়ে ভাগ করলে কি বেরোবে, tan বেরোবে। sin কে cos দিয়ে ভাগ করলে কি বেরোবে, tan বেরোবে। তাহলে sin 0 ডিগ্রি cos 1, 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 0, আর 1 কে যদি 0 দিয়ে ভাগ করলে কত হবে, ইনফিনিটি। কি বললাম, 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 0, আর 1 কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি। মানে কি, 0 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত বেরোয়, 0, আর কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোয় না, মানটা বেরোবে অসংগত, বা ইংরেজিতে বলা হয় ইনফিনিটি। তাহলে tan θ কি হবে, tan 0 ডিগ্রি ভ্যালু কত হবে, 0/1 মানে কত হবে, 0, 1/2, √3/2, 2 দিয়ে কেটে যাবে, মানে কত হবে, 1/√3, এগুলো মুছে দিলাম, 1/√2, 1/√2, তাহলে sin tan 45 ডিগ্রি মান কত বেরোবে, 1, √3/2, 1/2 দিয়ে কেটে গেল, √3। এবার 1/0, একটু আগে বলেছিলাম 1/0 করলে কত হবে, ইনফিনিটি। তাহলে এইভাবে আমরা sin cos tan বার হয়ে গেল। এবার sin এর অপোজিট কি হয়, cosec। cosec মানে কার উল্টো, sin এর উল্টো। শূন্য নিচে কিছু না থাকে মানে কত আছে, 1, তাহলে 1/0, cosec কি হবে, 1/0, তাহলে কি হবে, অসংগত। 1/2, তাহলে কত বেরোবে, 2, 1/√2 কত বেরোবে, √2, √3/2, তাহলে কি বেরোবে, 2/√3, 1 এর যা হবে 1। এবার কি হবে, sec। sec আবার কার উল্টো, cos এর উল্টো। 1/1 করলে কত হয়, 1, √3/2 করলে 2/√3, 1/√2, √2, 1/2, 2, 0 /1, তাহলে 1/0 অসংগত। সেকেন্ড পয়েন্ট কি আছে, cot। সেকেন্ড পয়েন্ট আছে cot। cot কার উল্টো, tan এর উল্টো। 0 দিয়ে কিছু না থাকে মানে কত আছে, 1, 0 দিয়ে কিছু না মানে কত আছে, 1, 1/0, এটা ইনফিনিটি। 1/√3, তার উল্টো কি হবে,
√3 একের যা হবে 1 √3 আছে তাহলে 1/√3 ইনফিনিটি ইনফিনিটি মানেটা কি 1/0 ইনফিনিটি কনসেপ্ট কি 1/0 তাহলে 0/1 করলে কত হবে 0 আমরা এইভাবে ত্রিকোণমিতির 0 ডিগ্রি ভ্যালু sin 0 ডিগ্রি ভ্যালু 30 ডিগ্রি ভ্যালু sin 45 ডিগ্রি ভ্যালু 60 ডিগ্রি ভ্যালু 90 ডিগ্রি ভ্যালু যদি মান যদি আমরা মুখস্থ না করে থাকি তাহলে আমরা এই রুল প্রসেসের মাধ্যমে এই রুলটার প্রসেসের মাধ্যমে আমরা ত্রিকোণমিতির মানগুলো বার করে থাকি। তাহলে এবার